ভাগবতের এই শ্লোক বললেন, 4 যুগে ভগবানকে পাওয়ার 4টি বিধান রয়েছে। সত্য যুগে ভগবানকে কি দিয়ে লাভ করা যেত? কীর্তি যজ্ঞায়তে বিষ্ণু। সত্য যুগে ভগবানকে লাভ করতে হলে ধ্যান তপস্যা করতে হতো, কঠিন ধ্যান তপস্যা। বছরের পর বছর এক জায়গায় বসে থেকে না খেয়ে না দে চোখ বন্ধ করে ইষ্টের নাম স্মরণ করা সম্ভব? আপনারা অনেক শুনেছেন সেই দুর্বাসুরের কথা। 60,000 বছর ধরে তপস্যা করেছিল। পারবে কলিযুগের মানুষ? সম্ভব কি? কোনোদিনই সম্ভব না। হ্যাঁ, যখন কাউকে আমি দীক্ষা দেই বা নাম দেই, তো নাম দেওয়ার আগে শর্ত দিই, একটা একাদশীও বন্ধ দেয়া যাবে না। যেই না এই শর্তটা শুনে অর্ধেক পালায়ন করে। হ্যাঁ, একাদশী করা লাগবে রে বাবা, ও গোসাইয়ের দরকার নেই। যেই কলিজীবের মানুষ 15 দিন পরে একটা একাদশী করতে চায় না, তারা তপস্যা করবে কিভাবে? যাদের 16 মালা করার মতো ধৈর্যই নেই, তারা ধ্যান তপস্যা করবে কিভাবে? তাই কলিযুগে ধ্যান তপস্যা করে গোবিন্দকে লাভ করা যায় না। ত্রেতায় যজ্ঞায়তে মোক্ষ। ত্রেতা যুগে ভগবানকে লাভ করতে হলে যজ্ঞ করতে হতো। 1000 বছর ধরে যজ্ঞ করত। মনে আছে বাঁশের সৃষ্টি হয়েছিল, গুরু বৃহস্পতি যজ্ঞ করেছিলেন 10,000 বছর ধরে। চিন্তা করতে পারছেন? 10,000 এক আসনে বসে রয়েছে। যজ্ঞ মানে বোঝেন? আমাদের অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গায় যজ্ঞ দেখি ঠাকুরমশাই করা করে, কয়টা পাটখড়ি অথবা নারকেল পাতা পুড়িয়ে যজ্ঞ করে। হ্যাঁ, যজ্ঞ করার মধ্যে 3-4 বার আবার সুখ টান দিতে যায়। সুখ টান মানে বোঝে? ও বাবা, ও আবার আমি বলতে পারবো না। হ্যাঁ, এরকম করে একটু টান টান দিয়ে আবার আসে। আবার মাঝে মাঝে আমি এমনও দেখেছি মন্ত্র পড়ে আর চা খায়। তো বলছি, একই ঠাকুরমশাই আপনি চা খাচ্ছেন? বলে গলা ধরে যায় না, বোঝো না তোমরা, তো বয়স আছে, আমার গান বয়স আছে। এ যজ্ঞে কোনোদিন কাজ হয় না। তাই কলিযুগে যজ্ঞের মধ্য দিয়েও গোবিন্দকে লাভ করা যায় না। ত্রেতা যুগে যেত, রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ, তার জন্য স্বর্ণ সীতা বানিয়েছিল, শুনেছেন তো? কিন্তু কলিযুগে এ সম্ভব না। তাই কলিযুগে যজ্ঞ করেও গোবিন্দকে লাভ করা যায় না। দাপরে পরিচর্যা। দাপর যুগে ভগবানকে লাভ করতে হলে পূজা অর্চনা করতে হতো। পূজা অর্চনা, হ্যাঁ, পূজা অর্চনার মধ্যে দিয়ে দাপর যুগে গোবিন্দকে লাভ করা যেত। পূজা অর্চনাও বড় কঠিন। হ্যাঁ, মহাভারত পড়বেন, ভগবান শ্রীকৃষ্ণের ছেলের কুষ্ঠ রোগ হয়েছে, আর রোগ ব্যাধি দূর করার দেবতা হলো সূর্য। সূর্যের পুজো করলে রোগ ব্যাধি দূর হয়। তাই কি করলেন? সেই সূর্য পূজার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ এনেছিলেন মিশর থেকে। মহাভারতে রয়েছে, দেখবেন মিশর থেকে ব্রাহ্মণ আনলেন। প্রশ্ন, তৎকালীন সময়ে ভারতবর্ষে ব্রাহ্মণে ঠেক লেগেছে, মিশর থেকে কেন ব্রাহ্মণ আনলেন? কেন জানেন? তৎকালীন সময়ে অন্য ধর্ম ছিল, সনাতন ছিল সব। আর মিশরে যে সনাতনীরা বাস করতেন, এরা সূর্য পূজায় পারদর্শী ছিলেন। যারা ইতিহাস পড়েন তারা জানেন, মিশরে রয়েছে সেই পিরামিড, সূর্য ঘড়ি, সূর্যের যত সময় কানুন মিশর থেকে আবিষ্কার। যারা ভূগোল পড়েছেন তারা জানেন। তাই তৎকালীন সময় সূর্য পূজা ভালো করত মিশরীয়রা। তাই সূর্য পূজার মন্ত্র মিশরীয়রা ভালো জানতো। তাই সেখান থেকে ব্রাহ্মণ আনিয়ে সূর্য পূজা করিয়েছিলেন শ্রীকৃষ্ণ। বলে কেন? বলে সব ব্রাহ্মণ তো সব পুজো করতে পারে না, পড়াশুনো করতে হয়।
হ্যাঁ, যে দুর্গা পুজো করবে সে দুর্গা পুজোই, যে কালী পুজো করবে সে কালী পুজো, যে সূর্য পুজো করবে সে সূর্য পুজো, যারা শ্রাদ্ধের কাজ করাবে তারা শ্রাদ্ধের কাজ। কিন্তু কলিযুগের ব্রাহ্মণ এত জ্ঞানী, একজনে সব পারে। একটা দুর্গা পুজো কেন, একজনে 5-6টাও করে ফেলে। হ্যাঁ, তাই বললেন কলিযুগে পূজা অর্চনা দিয়েও গোবিন্দকে লাভ করা যায় না। বলে কলিতে তাহলে কি দিয়ে প্রভুকে লাভ করা যায়? বলছে কলৌত হরিসম কীর্তন। কলিযুগে গোবিন্দকে লাভ করার উপায় হলো হরিনাম সংকীর্তন। সংকীর্তন ছাড়া কলিযুগে গোবিন্দকে লাভ করা যায় না। নাম ছাড়া কলিযুগে গোবিন্দকে লাভ করা যায় না। বলে এই জীবের আয়ু কম, এই কলিযুগে আয়ু কম, সময় কম, রোগ ব্যাধি সব ভরা। কোন সময় করবে এরা ধ্যান, কোন সময় তপস্যা, কোন সময় যজ্ঞ, কোন সময় পুজো? তার জন্যে মহাপ্রভু সহজ সমাধান নিয়ে আসলেন। 16 নাম 32 অক্ষর। বলে কিচ্ছু লাগবে না, শুধু নাম করে যাও, এ নামের গুণেই তোমরা আমায় লাভ করে যাবে। কোনো ছোট নেই, বড় নেই, 8 বছরের বাচ্চাও পারবে, 80 বছরের বুড়োও পারবে। হ্যাঁ, শুদ্ধ অবস্থায়ও নাম করতে পারবে, অশুদ্ধ অবস্থায়ও নাম করতে পারবে। তাই বলল কলিযুগে ভগবানকে পাওয়ার উপায় হলো কলৌত হরি সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন ছাড়া কলিযুগে গোবিন্দকে আর অন্য কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। সহজ সমাধান দিলেন। কিন্তু কলির মানুষ আমরা এমন দুরাচারী, প্রভু আমাদের এত দয়া করলেন, কিন্তু তাও সেই হরিনাম আমরা করতে চাই না। বলে আর তো কিছু লাগবে না, শুধু নাম করো। সেই নামটুকু আমরা করতে চাই না। প্রভু বললেন চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলি যুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম নাম সার, এই শাস্ত্র মর্ম। কলিযুগের ধর্ম হলো এই নাম। নাম ছাড়া কলিযুগে ভগবানকে পাওয়ার আর দ্বিতীয় কোনো পন্থা নেই। তাই হে কলির জীব, নাম করো। নাম ছাড়া উদ্ধারের আর কোনো পথ নেই। সবাই জপের মালা নেও, জপের মালা নিয়ে সবাই নির্দিষ্ট সংখ্যায় প্রতিদিন জপ করো। জপ করো ওই নামে। কালকে বলেছিলাম না, নামে নামি নামে। নাম করতে করতে একদিন ভগবান নেমে আসবে। তাই নাম করতে থাকো হে কলির জীব। এই নাম ছাড়া যে উদ্ধার হওয়ার আর কোনো পথ নেই। তাই অনাবরত নাম করো। এই নামের মধ্যে কি আছে জানেন? বলে এই নামের মধ্যে কি আছে সেটা জানতে হলে যারা নাম করে তাদের কাছে যেতে হবে। আমার শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলির জীবের জন্যে মহা উদ্ধারণ নাম নিয়ে আসলেন। যদি গৌর না আইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাইতো কে। সেই গৌরের আবির্ভাব তিথি সামনে, মনে আছে তো? কালকে বলেছিলাম, মনে আছে? কবে কবে যেন বলেন তো? 12 তারিখ না 14 তারিখ? জোরে বলবেন, কানে কম শুনি। 3 তারিখ। একজনে বলছে 13 তারিখ। 3 তারিখে। হ্যাঁ, কেউ যেন ভুলবেন না আমার প্রভুর আবির্ভাব তিথি। সবাই সেদিন উপবাস থেকে ভগবানকে অভিষেক করাবেন। যার গৃহে যা আছে, গোপাল গৌর পঞ্চতত্ত্ব অভিষেক করাবেন। যদি এই মহাপ্রভু না আসতো,
এমন সুন্দর নাম সংকীর্তন হরি কথা আমরা কিছুই পেতাম না। এই নাম তিনি নিয়ে আসলেন। বলে কি আছে এই নামের মধ্যে, কি আছে এই গৌরের মধ্যে? চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যতগুলো গ্রন্থ রচয়িত হয়েছে তার মধ্যে অন্যতম একখানা গ্রন্থ হলো অমিয় নিমাই চরিত। হ্যাঁ, মহাপ্রভুকে নিয়ে যত গ্রন্থ তার মধ্যে একখানা গ্রন্থ হলো অমিয় নিমাই চরিত। এই অমিয় নিমাই চরিত গ্রন্থখানার রচয়িতা মহাত্মা শিশির কুমার ঘোষ। একটু ধ্যান দিন, এই গ্রন্থখানা যে কি অমৃতময়, যিনি না পড়েছে সে বুঝতে পারবে না। আর এই গ্রন্থটা এত অমৃত, তাহলে যিনি লিখেছেন তিনি জানি আরো কত অমৃতময়। হ্যাঁ, এই শিশির কুমার ঘোষ তৎকালীন সময়ে খুব নাম করা একজন, স্বনামধন্য একজন সাংবাদিক ছিলেন। বিলেত থেকে পড়াশুনো করে তৎকালীন সময়ে ভারতবর্ষের নাম করা পত্রিকা আনন্দবাজারে কাজ করতেন। তো বিলেতে পড়াশুনো করতে গেলেন। তার পূর্বপুরুষদের বাড়ি হলো আমাদের বাংলাদেশে। এই বাংলাদেশেই যশোরে অমৃতবাজার আছে, এখানে তাদের পূর্বপুরুষদের বাড়ি। তার দাদা বসন্ত কুমার ঘোষ ওখানেই বাস করতেন, আর শিশির কুমার ঘোষ কলকাতায় থাকতেন। বিলেত থেকে পড়াশোনা করে এসে খুব নাম ডাক তৎকালীন সময় শিশির কুমার ঘোষের। আর তৎকালীন সময়ে ভারতবর্ষ জুড়ে একটি প্রভাব শুরু হয়েছিল, সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, দলে দলে গ্রহণ করছে। মহাত্মা শিশির কুমার ঘোষও সিদ্ধান্ত নিলেন তিনিও খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন। এই ধর্ম তার কাছে ভালো লাগছিল না। দাদার কাছে কলকাতা থেকে একখানা চিঠি লিখলেন দাদার কাছে। বসন্ত কুমার ঘোষের কাছে একখানা চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন, দাদা তোমার অনুমতি ছাড়া আমি কোনোদিন কিছু করিনি, আজও করব না। আমি আর এই সনাতন ধর্ম পালন করতে চাই না, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, তুমি আমায় অনুমতি দাও। তৎকালীন তার ফোন ছিল না, বেশি ছিল অল্প। দাদা আবার ফেরত পত্র পাঠিয়েছেন, সেই পত্রে দাদা লিখেছেন, বেশ তুই কোন কারণে এই ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবি তা আমি জানি না, কোন কারণে এ ধর্ম ত্যাগ করে ওই ধর্ম গ্রহণ করবে তা আমি জানি না, কিন্তু আমার একটা অনুরোধ আছে। দাদা চিঠিতে লিখেছেন, আমার একটা অনুরোধ আছে ভাই, আমার সনাতন ধর্ম ত্যাগ করবার আগে তুই একটু গৌর ভক্তদের সঙ্গ করে আয়, কিছুদিন একটু গৌর ভক্তদের সঙ্গ কর, তারপরে তুই ধর্ম ত্যাগ করিস। গৌর ভক্তের সঙ্গ না করে এ ধর্ম তুই ত্যাগ করিস না। ওমা, আজ দলে দলে ধর্মান্তরিত হচ্ছে। কেন হচ্ছে জানেন? অনেকগুলো কারণ। একটা হলো যারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, দেখবেন বিচার বিশ্লেষণ করে, যারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে আমাদের শিক্ষার চর্চা নেই। যারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে তারা গীতা ভাগবত কোনো কিছুই জীবন দশায়ও পাঠ করেনি, ছুঁয়েও দেখেনি। আর দ্বিতীয়তে আমাদের ছুঁই ছুঁই ব্যারাম, জাত পাত এই সেই উঁচু নিচু এই করতে করতে আরো গেল। তৃতীয়তে বড় যারা উঁচু শ্রেণী আছে তাদের অত্যাচার, এই করতে করতে আরো গেল। কিন্তু প্রথম কারণটাই হলো আমাদের বাবা মা আমাদের নৈতিক শিক্ষাটাই দিতে পারল না। ধ্যান দিন, এই মাঝে মাঝে কোনো মন্দিরে বড় বড় ভাগবত বক্তাদের আনলেন, শ্রীল অষ্টোত্তর শত গোপীনাথ ব্রহ্মচারী এলো, শিল বৃলমঙ্গল বাবা আসলো,
শিল রাহুল কৃষ্ণ দাসজি আসলো, কত মহাত্মা আসলো, বছরে একবার দুবার। জীবনেও ওই এলাকা সমাজ পরিবর্তন সম্ভব নয়। বলে কি করতে হবে? প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গীতা স্কুল গড়ে তুলতে হবে। কারণ যেগুলো হাড়গোড় পেকে গেছে, ওই ভাঙা পাকা হাড় যদি ভেঙে যায় ও আর জোড়া লাগতে চায়? যেগুলো গেছে তো গেছে, এবার যেগুলো ছোট আছে ওরা যেন যেতে না পারে। তাই ওদেরকে গীতা শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। কারণ গীতা ছাড়া এ সমাজের গতি নাই। গীতা, হ্যাঁ, যদি কেউ এই সমাজকে গতি দিতে পারে তাহলে সে হলো গীতা। এই বাবা বসুন, এই সে হলো গীতা। গীতা ছাড়া এ জগতে আর কোন গতি নাই। এই কলি জীবে যদি কেউ গতি ফিরাতে পারে তাহলে সে হলো গীতা। দেখবেন এই ভাগবত পাঠ আদি সমস্ত নাম যজ্ঞ আদি সবার শেষে একটি কীর্তন গাইতে হয়। কীর্তনটির নাম হলো নাম পূরণ। কি নাম? নাম পূরণ না করলে কোনোদিন নাম পূর্ণ হয় না। এই নাম পূরণ কীর্তনটা কি? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। এই কীর্তনটার নাম হলো নাম পূরণ। সবার শেষে গাইতে হয়। নাম গাওয়ার শেষে এটা গেয়েই একেবারে বিশ্রাম। এর নাম হলো নাম পূরণ। এই কীর্তনটা করেন, প্রত্যেক জীবের উচিত প্রতিদিন করা। এই কীর্তন পর্যালোচনা করলে এর মধ্যে নেই এমন কিছু নেই, এর মধ্যে নেই এমন কিছু নেই। এই কীর্তনের মধ্যে দুইখানা গ্রন্থের নাম আছে। বলতে পারেন কয়খানা গ্রন্থের নাম? নাম দুটো বলেন তো কি কি আছে? ভাগবত আর গীতা। হ্যাঁ, শ্রী চৈতন্য, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, সীতা, হরি, গুরু, বৈষ্ণব, ভাগবত, গীতা। এর কাটানে পরবর্তীকালে ভক্তরা লিখলেন, নাই গতি নাই রে, নাই গতি নাই, কলি যুগে ভাগবত আর গীতা বিনা অন্য গতি। বলে এই কলি যুগে যদি গতি ফিরাতে পারে তাহলে ভাগবত শ্রবণ আর নিত্য গীতা পাঠ গ্রহণ। আর বলছে ধর ধর ভাই এই পঞ্চধর, এই পঞ্চ ধরেই কৃষ্ণ ভজন কর। পঞ্চ পাঁচ ধরতে বললো। কি কি? হরি মানে হরি নাম, গুরু নিজের গুরু, হরি গুরু, বৈষ্ণব বৈষ্ণবের সেবা করো, হরি গুরু বৈষ্ণব, ভাগবত গীতা। তাই ধর ধর ভাই এই পঞ্চধর, এই পঞ্চ ধরে কৃষ্ণ ভজন কর। এই পাঁচটা শক্ত করে ধরতে হবে। তাই ফিরাতে হলে এই গীতা পাঠ করতে হবে। হ্যাঁ, সেদিনকে একজনাকে শুনলাম, এক বক্তা ভাগবত পাঠে বলছে, বড় দুঃখ লাগলো, নাম বলবো না। নাম করা বাংলাদেশের এক বক্তা ভাগবত পাঠে বলছে, এক মাতাজি বাচ্চা নিয়ে এসেছে, ছোট বাচ্চা, আর খুব রাগিয়ে চেঁচিয়ে বলছে, আরে এই বাচ্চা টাচ্চা নিয়ে ভাগবত পাঠে আসছো কেন? বাচ্চা টাচ্চা নিয়ে ভাগবতে আসবে না। অনেক লোকের সামনে বসে বলেছে তো, মাতাজি কষ্ট পেয়ে চলেও গেছেন। কিন্তু এমনটা করা উচিত নয়। এই ভাগবত পাঠে যদি কাউকে সবার আগে আসতে হয় তাহলে শিশুদেরই আসতে হবে। কেন? গ্রন্থ সিদ্ধান্ত দিলেন, শিশুকালে ভজে কৃষ্ণ আসে তরাসে, যৌবনে ভজিলে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধ কালে ভজে কৃষ্ণ জমেরও তরাসে। শিশুকালে কৃষ্ণ ভজন করলে খুব তাড়াতাড়ি গোবিন্দকে লাভ করা যায়। তাই শিশুকালে ভজে কৃষ্ণ আসে তরাসে।
তরাসে। জৈবনে ভজিলে কৃষ্ণ আসে কি না আসে? বলে জৈবনকালে কৃষ্ণ ভজন করলে আসতেও পারে, না পারে। কারণ আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যমেরও আসে। এ সময় তো কৃষ্ণ ভজনের সময় না। হ্যাঁ, এই বৃদ্ধকালে দেখবেন মায়েরা বাবারা একটু চেয়ার খোঁজে, উঁচু জায়গা খোঁজে, কোন জায়গায় বাঁশ খুঁটি আছে হেলান দেওয়ার জায়গা খোঁজে, কারণ বসতে পারছে না। আপনাদের দোষ না, এক সময় আমারও এই গতি হবে, এটা বয়স, সবাইকে হতে হবে। তাই বলল বৃদ্ধকালে ভজে কৃষ্ণ যমেরও তরাসে। এ সময় যমের তরাস, এ সময় কৃষ্ণ ভজন করবে কোন সময়? জৈবনে ভজিলে কৃষ্ণ আসে কি না আসে? জৈবনকালে আসতেও পারে, না পারে, কারণ এ সময় মন তো স্থির না। ওই যে ভাইয়েরা আমার বোনেরা অনেকে ভাগবত পাঠে আসছে, কি ভাবছেন সবাই ভাগবত শ্রবণে আসছে? না, মনের মধ্যে যে কত কি আছে সেটা আমি জানি। হ্যাঁ, সেটা আমি জানি, সে বলবো না। এর জন্যে ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, সো এভরিথিং লস। সাবধান, মানি লস, যদি টাকা হারিয়ে যায় জীবনে আবার হবে নাথিং, চিন্তা করো না। হেলথ লস সামথিং, যদি স্বাস্থ্যটা হারিয়ে যায় কিছু গেল, চলে গেল। কিন্তু ক্যারেক্টার লস, সো এভরিথিং, একবারে সব গেল। সাবধান, যেন এই সময়টা, তাই বললো জৈবনে ভজিলে কৃষ্ণ আসে কি না আসে। আর শিশুকালে ভজে কৃষ্ণ আসে তরাসে। ছোটবেলায় কৃষ্ণ ভজন করলে তাড়াতাড়ি পাওয়া যায়। হ্যাঁ, এই যে আমাদের একদল ছোট ছোট আছে, একটা কাঁদতে কাঁদতে গেল, ভালো মতো কথা বলতে পারে না। হ্যাঁ, আমরা সবাই আদর করে বলি রসগোল্লা। হ্যাঁ, এর শ্লোক শুনলে মুগ্ধ হয়ে যাবেন। এখনো সুন্দর উচ্চারণ করতে পারে না, কিন্তু কি সুন্দর করে বলে। এখনো কৃষ্ণ বলতে পারে না, কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, খুব সুন্দর। গোপালগঞ্জে একটা আছে রাধিকা, এই যে একটা আছে, এই যে, হ্যাঁ, সবগুলো এরা পারবে। আমরা যেটা পারিনি এরা সেটা পারবে। কারণ শাস্ত্র গ্রন্থে দেখা যায় এ জগতে যত কৃষ্ণ ভক্ত তারা ছোট কালেই গোবিন্দ লাভ করেছে। তার প্রমাণ প্রহ্লাদ, তার প্রমাণ ধ্রুব, তার প্রমাণ মীরা, তার প্রমাণ জয়া। কত লাগবে? বিহারী কত লাগবে? সবাই শিশুকালে গোবিন্দকে লাভ করলেন। কারণ এই সময় মনের ভিতরে কূট নাই, সরলতা নাই, হিংসা নাই, কামনা নাই, অহংকার নাই, ভেদ নাই, বিবাদ নাই। ওদের মনটা সরল। ঠাকুর মহাশয় বললেন, গাও গাও কোন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, সরল মনে গাও। তাই শিশুকাল কৃষ্ণ ভজনের বড় উপযুক্ত সময়। তাই সকলের হাতে গীতা গ্রন্থ তুলে দিন। গীতা ছাড়া যে কোনো গতি নাই। আজ মহাত্মা শিশির কুমার দাদাকে চিঠি লিখলেন, দাদা আমি এ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। দাদা বললেন, ভাই তুই করিস ধর্ম গ্রহণ, আমার আপত্তি নাই, কিন্তু অন্য ধর্ম গ্রহণ করার আগে আমার সনাতন ধর্মে একটু গৌর ভক্তের সঙ্গ করিস। বলে গৌর ভক্তের সঙ্গ না করলে বুঝতে পারবি না এ ধর্মের মধ্যে কি আছে, আমার গৌরের মধ্যে কি আছে। চিঠির পিছনে ঠিকানা লিখে দিলেন, এই জায়গায় যাবি, বৃন্দাবনের এই জায়গাটায় যাবি। ওই জায়গায় একজন মহাত্মা, বৃন্দাবনে কেউ যদি যান, বিভিন্ন বনের ভিতরে মহাত্মাগণ ভজন করেন, চারপাশে কাঁটা দিয়ে ঘিরে রাখেন, ছোট ছোট কুঠিয়া করে
হ্যাঁ, যেমন বংশীবটে যদি কেউ যান, সেইখানে দেখবেন ছোট ছোট বিশাল, ওখানটায় না গেলে বুঝবেন না বৃন্দাবন কি। ওই সব জায়গায় যদি যান, ভান্ডির বন, বংশীবট, ওখানটায় গেলে বেলবন, ও সমস্তটা জায়গায় গেলে দেখবেন মহাত্মাগণ ভজন করছেন। ছোট ছোট কুঠিয়া তৈরি করে তার মধ্যে মহাত্মাগণ ভজন করছেন। চারোপাশে কাটা দেয়া থাকে, কেউ যেন আসতে না পারে, সমস্যা করতে না পারে, কাটা গাছ লাগিয়ে রাখেন। তো দাদা বসন্ত কুমার ঠিকানা দিয়ে দিলেন ভাইকে, ভাই বৃন্দাবনের এইখানে গেলে এক গৌর ভক্ত আছে, গৌর অনুরাগী আছে, একটা বার তার সঙ্গ করিস, তার সঙ্গ করলে বুঝতে পারবি, তারপরে তুই ধর্ম ত্যাগ করিস। ঠিকানা অনুসারে মহাত্মা শিশির কুমার বৃন্দাবনে গেলেন। আর বৃন্দাবনে গিয়ে সেই ঠিকানা জায়গায় গেল, দেখলো একটা কুঠিয়া ঠিকই আছে, কিন্তু চারোপাশে কাঁটা দিয়ে ঘেরা। শিশির কুমার ডাকতে লাগলেন, কেউ আছেন, কেউ আছেন, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। এ জগতে কোনো কৃষ্ণ ভক্তের বাড়িতে যদি গিয়ে বলেন কেউ আছেন, কেউ আছেন, জীবনেও সে সাড়া দেবে না। কি বললে সাড়া দেবে একটু বলুন তো মা, জোরে বলো। বলে এ জগতে কোনো ভক্তের বাড়ি গিয়ে কেউ আছে আছে বলে ডাকলে সাড়া দেবে না। যদি রাধে রাধে বলে ডাকো সাড়া দেবে, যদি হরে কৃষ্ণ বলে ডাকো সাড়া দেবে। কেউ সাড়া দিচ্ছে না, ফিরে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, ওই একই জায়গায় এসে আবার ডাকছে, নিবৃত জায়গা, কোনো লোকজনও নাই, কারো কাছে জিজ্ঞেস করবে কেউ নেই। আবার ডাকছে, কেউ আছেন, আছেন, সাড়া দিলেন না। তৃতীয় দিন আবার আসলেন, এসে আবার ডাকলেন, কিন্তু সাড়া দিচ্ছে না। হঠাৎ শিশির কুমার ঘোষের মনে হলো এ বাড়িটা বোধহয় পরিত্যক্ত, এখানে কেউ থাকে না, সারা জায়গায় কাটা, ঢুকে যে একটু ভিতরে দেখবো তারও কোনো সাধ্য নেই, শুধু কাটা আর কাটা, এখানে বোধহয় কেউ থাকে না। দেখি তো চিঠিটা ভালো মতো পড়ে দাদা ঠিক ঠিকানাটা দিয়েছে কিনা। আবার চিঠিটা হাতে নিলেন, চিঠিটা হাতে নিয়ে শিশির কুমার ঘোষ পড়তে লাগলেন। পড়তে পড়তে দেখলেন শেষে ছোট ছোট অক্ষরে লিখেছে, দাদা ভাই যদি কেউ সাড়া না দেয় তখন গৌর গৌর বলে ডাকিস। ওটুকু আর নজরে পড়েনি, ছোট ছোট করে লিখেছে, দাদা যদি কেউ সাড়া না দেয় তাহলে গৌর গৌর বলে ডাকিস। শিশির কুমার সরকার জীবনেও কোনোদিন গৌর নাম করেনি। দাদা লিখে দিয়েছে, যদি কেউ সাড়া না দেয় গৌর গৌর বলে ডাকিস। শিশির কুমার সরকার ডাকতে লাগলেন, গৌর 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 হে
ডাকার পরে যদি সাড়া না দেয়, গৌর নাম করিস ভাই। কারণ এ জগতে যারা আমার গৌর অনুরাগী ভক্ত, তারা অন্য কিছু বললে ডাকলে সাড়া দেয় না, তারা গৌর নাম শুনলেই বের হয়। সখী এবার শুনাইল মোরে এই মধুর নাম, কর্ণের ভিতর দিয়া মরমে পাশিল গিয়া, আকুল করিল মোর দেহ মন হিয়া। দাদা বলে দিয়েছে গৌর বলিস। শিশির কুমার সরকার গৌর গৌর বলে ডাকতে লাগলো, আর মনের অজান্তে দেহের মধ্যে এক রোমাঞ্চ চলে আসলো, আর দুটি নয়নে পুলক অশ্রু বইতে লাগলো। যেই না মহাত্মা শিশির কুমার ঘোষ গৌর গৌর বলে ডাকছে, হঠাৎ তিনি দেখলেন বিন বাজালে যেমন সাপ গর্ত থেকে ঘুরে ঘুরে বেরিয়ে আসে, আর সেই কুঠিয়ার মধ্যে এক ভক্ত সেই গর্তের সাপের মতো, সাপ যেমন এঁকে বেঁকে মুড়িয়ে মুড়িয়ে আসে, আর ওই কুঠিয়ার মধ্যে থেকে এক কৃষ্ণ ভক্ত অমন গড়াতে গড়াতে আসছে। মহাত্মা শিশির কুমার গৌর গৌর বলেই চলেছে, আর সেই গৌর নাগরী আমার সাপের মতো গড়াতে গড়াতে আসছে, সারা গায়ে কাঁটাগুলো ফুটে যাচ্ছে, আর বলছে কে কে এমন করে আমার গৌরের নাম করে গো, কে এমন করে দুই নয়নের জল দিয়ে আমার গৌরকে ডাকে গো, কে কে আমার কুঠির বাইরে গৌর নাম করে। কেবা শোনাইল গৌর হরি, কেবা শোনাইল হরি বল হরি বল। সাপের মতো মোড়াতে মোড়াতে আসছে সেই গৌর অনুরাগী ভর দিয়া সারা দেহের মধ্যে কাটা ভুগছে। শিশির কুমার ঘোষ বলছে, আরে মহাত্মা আপনি একটু ধীরে আসুন, আপনার গায়ে যে কাটা ফুটে যাচ্ছে। যেই না গৌর নাম থামিয়ে দিয়েছে, আর সেই গৌর ভক্ত সেই স্থান থেকে আর নড়ছে না। শিশির কুমার ঘোষ অবাক হয়ে গেল, উনি এমন স্তব্ধ হয়ে গেল কেন? আবার যেই গৌর গৌর বলছে, আবার উনি চলতে লেগেছে। কে গো এমন করে মধুর সুরে গৌর নাম গায়? গৌর হে
উঠে দাঁড়িয়েছে। কে কে ভাই তুমি? এমন গৌর নাম করো? আমি গৌরকে যে বড় ভালোবাসি। আমার গৌরের মতো দয়াল আর কেউ নাই। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি সারাটা জীবন বৃন্দাবনে ভজন করেছে। বৃদ্ধ বয়সে বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে রওনা দিয়েছে। একজন ডেকে বলছে, বাবাজি এ জগতে সবাই নবদ্বীপ বাংলা ছেড়ে বৃন্দাবনে আসে, আর আপনি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে যান। বাবাজি জগন্নাথ দাস বাবা বললেন, জানো নবদ্বীপে আমার গৌর আছে। আমার গৌরের মতো দয়ার ঠাকুর ক্ষমার ঠাকুর আর নেই। নবদ্বীপে আমার নিতাই আছে। আমার নিতাইর মতো দয়াল আর নেই। জানো এই বৃন্দাবনে কেউ যদি একটা মাটির হাড়ি ভাঙে তাকে শাস্তি পেতে হয়, আর নবদ্বীপে যদি কেউ মাটির হাড়ি ভাঙে আমার নিতাই তাকে দুই হাত বাড়িয়ে বুকে টেনে নেয়। বৃন্দাবনে গোপাল আমার মাটির হাড়ি ভেঙে ননি খেয়েছিল। মা যশোদা তাই তাকে কান মলে ওঠবস করিয়েছিল। আর নবদ্বীপে জগাই মাধাই নিত্যানন্দের মাথায় মাটির হাড়ি ভাঙলো। বলে নবদ্বীপে কোনো শাস্তি পেতে হয় না। নবদ্বীপে কেউ যদি হাড়ি ভাঙে দয়াল নিতাই বলে, আয় জগাই মাধাই আবার বুকে আয়। নবদ্বীপের মতো দয়ার ধাম নাই। বাবাজি গড়াতে গড়াতে আসলে সারা গা ক্ষত বিক্ষত রক্তাক্ত। বাবাজি বললেন, কে এমন গৌর নাম করে? তুমি তুমি গৌর নাম করো? গৌরকে তো ভালোবাসতে পারি না, কিন্তু আমি গৌর ভক্তকে বড় ভালোবাসি। বাবাজি দুটি হাত বাড়িয়ে দিয়ে বলছে, তবে আয় রে ভক্ত সঙ্গ করি। 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 আমার নয়ন আছে চলা নাই রে বাড়ি। ওরে আমার নয়ন আছে, হরি হরি বল। নয়নে নাই রে বাড়ি। আমার নয়ন আছে নাই রে বাড়ি।
তোমার ঘোষের মধ্যে উতাল পাতাল শুরু হলো। কেন বলছি, এ জগতে কারো যদি একবার কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্তের ছোঁয়া লেগে যায়, তার দেহের মধ্যে সাগর সমান কৃষ্ণ নাম প্রেমানন্দে ঢেউ খেলা। হরি কি করলেন বাবাজি? এমন ভাবে কাটার মধ্যে গড়াগড়ি দিলেন কেন? বাবাজি বললে, আমি যে গৌর নাম শুনলে আর থাকতে পারি না। বসুন না বাবাজি, আপনার পিঠের কাটাগুলো আমি বেছে দেব। একটা একটা করে কাটা তুলছে আর বাবাজি বলছে জয় গৌর, আবার কাটা তুলছে জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় একবার কখনো বুড়ো কথা। বাবাজি বলছে, ও মহাত্মা, তোমার চরণে একটা প্রণাম করি গো। আমার চরণে প্রণাম করবে কেন বাবা? আমি তো কোনো সাধু না, আমি তো ধর্ম ত্যাগ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমায় কেন প্রণাম করবে? ও বাবা, ধর্ম ত্যাগ কি তা তো আমি জানি না, কিন্তু তুমি যদি না আসতে আমার গায়ে এতগুলো কাটা ফুটতো না। আর যদি এতগুলো কাটা না ফুটতো, আমি এতবার গৌর গৌর বলতাম না। ও বাবা, তোমার একটু চরণ ধুলি দেবে? আমি মাথায়। মহাত্মা শিশির কুমার অবাক হয়ে গেলেন, এরা গৌরকে এত ভালোবাসে। রয়ে গেলেন কিছুদিন বাবাজির কাছে, আর গৌর ভক্তের সঙ্গ করে শিশির কুমারের মন পরিবর্তন হয়ে গেল। দাদাকে বলল, দাদা, আমার তো আর ধর্ম ত্যাগ করা হলো না, এবার থেকে আমার গৌর ভক্তের চরণের দাস হওয়া হবে দাদা। সেদিন থেকে মহাত্মা শিশির কুমার ঘোষ গৌর ভজন করতেন। এমন গৌর ভজন, মা বিষ্ণুপ্রিয়া মহাত্মা শিশির ঘোষকে স্বপ্নে আদেশ করলেন, শিশির ঘোষ, তোমার বদনে আমার প্রভুর নাম এত মধুর, তুমি আমার গৌরের কথা লেখো, সে আরো মধুর লাগবে। মহাত্মা শিশির ঘোষ রচনা করলেন সেই অমৃতময় গৌর চরিত্র গ্রন্থ অমিয় নিমাই চরিত। মহাত্মা শিশির ঘোষের 4টি ছেলে ছিলেন, 4 ছেলেকেই বাবাজি বানিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছিলেন। একবার হরি বল। গৌর কথা, গৌর জীবন, গৌর মরণ, গৌর জীবন, গৌর মরণ, গৌর প্রেম কথা। কহনা গৌর কথা, রাধে কহনা গৌর কথা, মন রে কহনা গৌর কথা, একবার কহনা গৌর কথা।
জীবনে গৌর মরণে গৌর জীবনে গৌর মরণে গৌর গৌর গলার একবার কহো না গৌর কথা একবার কহো না গৌর কথা হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিব বিরলে বসিয়ার হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিব বিরলে বসিয়ার মনের সাধেতে সেরূপ হেরিব মনের সাধেতে সেরূপ হেরিব নয়নে নয়ন তব কহো না গৌর কথা একবার কহো না গৌর কথা বিহনে বাঁচি না পরাণে গৌর করেছি সার গৌর বিহনে বাঁচি না পরাণে গৌর করেছি সার গৌর বলিয়া যাওকে জীবন গৌর বলিয়া যাওকে জীবন তবু কিছু নাহি ছাব কহো না গৌর কথা একবার কহো না গৌর কথা গৌর সম্পদ গৌর শবদ যাহার হিয়ায় জাগে গৌর সম্পদ গৌর শবদ যাহার হিয়ায় জাগে নরহরি দাস তার দাসের দাস
প্রাণ রে একবার কহো না গৌর কথা, একবার কহো না গৌর কথা, একবার কহো না গৌর কথা। গৌর কথা বড় অমৃতময় গো, শুনবে আমার গৌরের সেই অমৃতময় কথা। এই ধরাধামে প্রভু আমার কলিজীব উদ্ধারের জন্য নিয়ে আসলেন ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। যেই নাম ছাড়া জগতের আর কোনো গতি নাই। প্রতিদিন শ্রীবাস অঙ্গনে প্রভু আবার নাম গুণ গায়, আর তার নামে কত পাপী তাপী উদ্ধার হয়ে যায়। কেউ ধুলায় গড়ায়, কেউ উন্মত্ত পাগলের মতো হা গৌর হা কৃষ্ণ বলে দুটি নয়নের ধারায় ভেসে যায়। তারা যে কৃষ্ণ নাম বড় ভালোবাসে, তারা যে গৌর নাম বড় ভালোবাসে। জগাই মাদাইয়ের মতো মহাপাপীও কৃষ্ণ নামে বাহু তুলে কীর্তন করে। চাপাল গোপালের মতো মহাপাপী হরিনাম পেয়ে হলেন দেবকী নন্দন দাস, উদ্ধার হয়ে গেলেন। ওই নবদ্বীপের শেষ প্রান্তে বাস করত এক অন্ধ বৃদ্ধ। ওই অন্ধ বৃদ্ধ পিতার শেষ সম্বল ছিল তার পুত্র। তিনজনার সংসার, স্ত্রী তারা, আর একটা মাত্র ছেলে, নাম তার মাধব। অন্ধের শেষ সম্বল ছিল পুত্র মাধব। মাধবকে নিয়েই তার জীবনের শেষ আশা। অন্ধ তো চোখে দেখে না, সকলের কাছে শুনে সবাই নাকি মহাপ্রভুর আনা নামে উদ্ধার হয়ে যাচ্ছে। এক এক করে নাকি নবদ্বীপে যারা যারা আছে মহাপ্রভুর সেই অমিয় নামে নাকি সবাই উদ্ধার হয়ে যাচ্ছে। অন্ধ বৃদ্ধ বললেন, সবাই উদ্ধার হলো, আমার কি কোনো গতি হবে না? ছেলে মাধবকে ডেকে বলছে, মাধব আমাকে একটু নিয়ে যাবি? কোথায় বাবা? ওই শ্রীবাস অঙ্গিনায় নাকি প্রতিদিন গৌর আসে, আমাকে একটু গৌরের কাছে নিয়ে যাবে? ছেলে বলছে, বাবা তুমি তো অন্ধ, তুমি তো গৌর দেখতে পাও না, তুমি তো গৌর দেখতে পাও না বাবা। ছেলেটার কথা শুনে বাবা, শোন, আমি তো গৌর দেখতে পাবো না, কিন্তু শুনেছি ওই গৌর নাকি একটা নাম নিয়ে এসেছে, সে নাকি নিজের বদনে ওই নাম গায়। নাম তো শুনতে পারবো, গৌর দেখলে তো আর উদ্ধার হব না। গৌরের আনা নাম শুনলে, কীর্তন করলে তো উদ্ধার হব। আমায় নিয়ে যাবি বাবা? চলো। ছেলের হাত ধরে ধরে চলেছে বৃদ্ধ পিতা। মা তারা রাজি না। যদি একটা শেষে কিছু হয়ে বসে, তুমি চোখে দেখতে পাও না, ছোট্ট ছেলের হাত ধরে যাচ্ছ, যদি একটা শেষে কিছু হয়ে বসে তাহলে যে বড় সর্বনাশ হয়ে যাবে। যেও না, আমার কথা শোনো। শুনেছি ওই গৌর নাকি কি মন্ত্রতন্ত্র জানে, একবার যে তার কাছে যায় সব পাগল হয়ে যায়। সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা নাকি সাত্বিক আহার করে, প্রসাদ পায়, আবার তিলক করে, তুলসীর মালা পরে, সব নাকি বশ করে নেয় ওই গৌর। যেও না, যেও না, ওখানে গেলে কিন্তু সব হারাবে।
স্ত্রী তারাকে বলছে, যা হারানোর তা তো এতদিনে সংসারে হারিয়েই ফেলেছি, আর না, ওখানে জেলে তো গৌর ভক্তের সঙ্গ পাবো, একটু তাদের মুখে নাম শ্রবণ করতে পারবো। ছেলে মাধবকে বলছে, নিয়ে যাবি? চলো বাবা, আমি তো মায় নিয়ে যাব। মাধবের হাত ধরে রওনা দিলেন। আর যখন গিয়ে শ্রীবাসাঙ্গিনায় বসেছে, মহাপ্রভু নিত্যানন্দ, হরিদাস সবাইকে নিয়ে প্রভু আমার সেই মধুময় ভুবন মঙ্গল হরিনাম গাইছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম বাবা। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছোট্ট ছেলে মাধব বলছে, বাবা কৃষ্ণ ওরা সবাই এমন করে কাঁদছে কেন? ও বাবা, ওরা কৃষ্ণ নাম করছে আর সবাই কাঁদছে, ওরা এমন করে কাঁদছে কেন বাবা? অন্ধ পিতা বলছে, মাধব কৃষ্ণ তো তার কাছেই আসে যে বদনে নাম করে আর নয়নের ধারায় ভেসে যায়। আমার গোবিন্দ তার কাছে ধরা দেয়, যার নয়নে ঝরে কৃষ্ণ নামে ধরা, আমার গোবিন্দ তার কাছে দেয় ধরা। সবার কাছে ধরা দেয় না রে বাবা, যার নয়নে কৃষ্ণ নামে ধারা বয় তার কাছে ধরা দেয়। তাই তো ভক্তরা এমন করে কৃষ্ণ নামে কাঁদছে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ও বাবা, কীর্তন তো শেষ হয়ে গেছে, চলো বাড়ি ফিরে যায়। বৃদ্ধ পিতার হাত ধরে ছোট্ট মাধব যাচ্ছে আর বদনে গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে অজীব এমন মানব জন্ম আর পাবে না, দুটি নয়নের জলে বলো হরে রাম 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 হরে হরে। পরের দিন সময় হয়ে গেছে। কৃষ্ণ ও বাবা, পরের দিন সকালবেলা ডাকছে ছেলে, বাবা যাবে না? কত সুন্দর কীর্তন হয় ওখানে জানো বাবা? হরে মহাপ্রভু যে নাম গায়, ও নামের মধ্যে কি যেন এক জাদু আছে বাবা। যখন অমন করে নাম গায়, মনটা কেমন উথাল পাথাল করে। যাবে না বাবা? চল চল, আর দেরি নয়। দুটি হাত তুলে বাবা আর ছেলে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিব কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাউজি মেলা বেশি নাই, কৃষ্ণ অদল ভরে গাও। হরে হরে রাম 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 হরে হরে। ও বাবা, সবার কৃষ্ণ নামে জল ঝরছে নয়নে। ও বাবা, আমার কেন কৃষ্ণ নামে নয়নে জল ঝরছে না? পিতা বলছে বাবা, এখানে বসে থাকিস না, তোর তো চোখ আছে, তাই তুই কৃষ্ণ ভক্ত দেখতে পাচ্ছিস, কিন্তু আমি তো অন্ধ, কৃষ্ণ ভক্ত দেখতে পাই না। তাই যা বাবা, যেখানে কৃষ্ণ ভক্ত আছে সেখানে ছুটে যা, আর গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধর। দেখবি কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরলে তোর নয়নেও কৃষ্ণ নামে জল ঝরবে। দেরি করিস না বাবা, কৃষ্ণ ভক্তের কাছে ছুটে যা। হে কৃষ্ণ ভক্তগণ, আমার মতো যে জন অন্ধ, তার তো আর আপনাদের মতো ভক্তের দর্শন হলো না, কিন্তু যাদের দুটো নয়ন দিয়েছে, আর দেরি করো না, কৃষ্ণ ভক্তের কাছে ছুটে যাও, বদলে নাম করো, আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করো। হরে কৃষ্ণ হরি বল।
সাধুজি হরে রাধে হরে রাম দেখা দাও প্রাণনাথ ও একবার দেখা দাও। ও দিন দিন আমার মানব জনম হয়ে যায় গো। হরে কৃষ্ণ নিতাই নিতাই হরে কৃষ্ণ গৌর হরি সাধুজি কৃষ্ণ নামে কাঁদো কাল আর এমন সঙ্গ হবে না আজ এই বৃন্দাবনের হাট এখানে ভেঙে যাবে হরে কাল আর কেউ এখানে আসবে না কেউ আর এই আঙিনার ধুলা কাল মাখবে না তাই আজ যত পারো ভক্তের ধুলা মেখে লও। এমন জন্ম আর হবে না কৃষ্ণ কি বল হরি বল কৃষ্ণ হরে হরে রাম হরে রাম পিতা অন্ধ পিতার ছোট্ট শিশু মাধব দাস এমনি করে প্রতিদিন মহাপ্রভুর কীর্তন শুনতে যান একদিন প্রচুর বৃষ্টি ঘর থেকে কেউ বেরোতে পারছে না ছেলে ডাকছে ও বাবা যাবে না মা রাস্তা আটকেছে যাস না তারা এত গরিব জানেন ঘরে একটা ছাতা নেই যাস না বাবা এই বৃষ্টিতে ভিজলে জ্বর হবে ও মা জ্বর হলে হবে কিন্তু আমি এমন মধুর সাধু সঙ্গ যদি আর না পাই মা
বাবা যাবে না। বৃদ্ধ অন্ধ পিতার হাত ধরে ছোট্ট মাধব দাস বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে নাম শুনতে। আর ওই 3-4 ঘন্টা ধরে ভিজা গায়ে নাম শুনলেন। আবার নাম শেষে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরলেন। ছোট্ট বাচ্চা তো মা, জ্বর উঠে গেছে, এত জ্বর, জ্বর আর থামছে না। একদিন কেটে গেল, বাবাকে বলছে বাবা আজ যাবে না। বাবা বলছে তোর গায়ে যে ভীষণ জ্বর, এ নিয়ে কেমন করে যাবি? এই দুর্দিন এই ঝড় বৃষ্টির মধ্যে যেতে হবে না। না বাবা, দুর্দিন সেই দিন যেই দিন কৃষ্ণ নাম বিহীন, দুর্দিন সেই দিন যেই দিন সাধু সঙ্গ বিহীন, দুর্দিন সেই দিন যেদিন আমার গোবিন্দের প্রসাদ বিহীন, দুর্দিন সেই দিন যেদিন ভক্তের চরণ ধুলি বিহীন। হরে কৃষ্ণ চলো না বাবা। ও বাবা, হরে হরে যদি হেঁটে না যেতে পারি গড়াতে গড়াতে যাব, তবু আমি সাধু সঙ্গে যাব বাবা। হরে রাম ওই জ্বর নিয়ে সাধু সঙ্গে গেলেন মা। রাম রাম পরের দিন ছোট্ট মাধবের প্রচুর জ্বর, থামছে না। মা তো আর সহ্য করতে পারে না, ছুটতে ছুটতে কবিরাজদের কাছে গেলেন। তৎকালীন সময় নবদ্বীপে যত কবিরাজ ছিল সব তান্ত্রিক। মহাপ্রভুকে তারা সহ্য করতে পারত না। কবিরাজের কাছে গেল, কবিরাজ মশাই আবার ছেলের বড় জ্বর। কি করে জ্বর হলো? আরে ওই শিবাসের বাড়িতে কীর্তন শুনতে গেছে, বৃষ্টিতে ভিজে জ্বর হয়েছে। তান্ত্রিকরা রেগে গেল, ওই গৌরের কাছে গিয়েছে, আমরা কোনো ওষুধ দিতে পারবো না। যা তোর গৌরকে গিয়ে বল ওই কীর্তনে জ্বর হয়েছে, কীর্তনেই জ্বর সেরে যাবে। সবার দ্বারে দ্বারে গেল, কিন্তু কেউ ঔষধ দিল না। জনম দুঃখিনী মা খালি হাতে ফিরে আসলো। সন্ধ্যাবেলায় ছেলেটার শ্বাস উঠেছে, মারা যাবে। বাবাকে ডেকে বলছে, ও বাবা, মা তো জানে না ওই কৃষ্ণ নাম কি মধুর, মা তো যায়নি। তুমি তো জানো বাবা কেমন করে আমার গৌর কীর্তন করে, আমাকে একটু কীর্তন শোনাবে বাবা? আমার মনে হয় এখানেই বেলা শেষ। ও বাবা, আমার মনে হয় আমার প্রাণ চলে যাবে, একটু কৃষ্ণ নাম গাও বাবা। আমি নাম শুনতে শুনতে যা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম মা জড়িয়ে ধরেছে, মাধব আমাকে ক্ষমা করে দে, আমি তোর হতভাগা মা। সবার কাছে গিয়েছিলাম ঔষধ আনতে, কিন্তু কেউ দিল না, সবাই তাড়িয়ে দিল। গৌর ভালোবাসে বলে কেউ ঔষধ দিল না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বলল, যারা এই ভক্তি পথে নেমেছো, যারা গৌরকে ভালোবাসো, তাদের কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার ভালোবাসা ছাড়তে হবে গো। তাদের আর কেউ ভালোবাসতে চায় না। যারা প্রসাদ বুঝি হয়েছ, আত্মীয় স্বজন আসতে চায় না, ও বাড়ি গেলে নিরামিষ খেতে হবে। সবাই
দূরে ঠেলে দেবে, কিন্তু তোমরা যেন গৌর ছেড়ো না, ধরে রেখো। সবাই ঠেলে দিলেও গৌর তোমাদের ছেড়ে যাবে না। ছেলেটার শ্বাস উঠেছে, মারা যাবে, চোখ দুটো বন্ধ করে দিয়েছে, নিঃশ্বাস নেই। সেই সময় মহাপ্রভু ওই রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে। আজ জনম দুঃখিনী মা বলছে, এই গৌর, আজ তোকে আমি অভিশাপ দেব। তোমার জন্য আজ আমার ছেলে মারা গেল। আজ আমি জনম দুঃখিনী মা, যেমন ছেলে হারিয়ে রাস্তায় রাস্তায় কাঁদছি, আমিও অভিশাপ দিলাম গৌর, এই কৃষ্ণ নামের জন্যে একদিন তুমি সবাইকে ছেড়ে তুমিও রাস্তায় রাস্তায় কাঁদবে। ছেলেটা হাত টেনে ধরেছে, মা আমার প্রভুকে অভিশাপ দিও না। অভিশাপ দিয়ে দিলেন তারা। মহাপ্রভু বলল, মাথা পেতে নিলাম মা, তোমার অভিশাপ মাথা পেতে নিলাম। একদিন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তায় কাঁদবো আর গড়াগড়ি দেব, মাথা পেতে নিলাম। মহাপ্রভু কীর্তন নিয়ে চলে গেলেন। কিছু সময় পরে ওই গ্রামের ওই কীর্তনের দলে এক মাতাজি ছিলেন। সবাই যখন চলে গেলেন, মাতাজি একটা কাপড়ের পোটলায় করে কিছু এনে ওই মাধবের মায়ের কাছে দিয়ে বলছে, মাধবের মা, এটা নাও, তোমার ছেলেকে খাইয়ে দাও, তোমার ছেলে সুস্থ হয়ে যাবে, ওষুধ এনেছি, নাও এটা খাইয়ে দাও তোমার ছেলেকে, তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। তারা বলছে, ও আর সুস্থ হবে না, দেখতে পাচ্ছ না, ও আর শ্বাস করছে না, ও তো মারাই গেছে, ও আর কোনোদিন সুস্থ হবে না। মা হাউ মাউ করে কাঁদছে। ওই যে মাতাজি ওষুধটা এনেছে, পোটলাটা খুলে ওখান থেকে ওষুধটা নিয়ে ও মাধবের মুখে দিয়ে দিয়েছে। আর যেই না মাধবের মুখে ওষুধটা দিল, মাধব দুটি বাহু তুলে হাগৌর 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 বলে উঠে বসল। ছুটে গেল মাধবের মা, আরে আরে ও নবদ্বীপের মা, কি ঔষধ দিয়েছো আমার ছেলের মুখে? আমার ছেলে তো মরেই গিয়েছিল, তার মুখে কি ঔষধ দিলে? যে দেয়ার সাথে সাথে উঠে বসলো। যে মা ওষুধটি আনলো, মায়ের দুই নয়নে জল। কি ঔষধ দিয়েছি জানো? জানো জানো মাধবের মা, তোমার ছেলের মুখে কি ঔষধ দিয়েছি? কি ঔষধ? কবিরাজরা অবাক হয়ে গেল। মেয়ে, তুমি ওর মুখে কি ঔষধ দিলে? যে মরা মানুষ জেতা হয়ে বসলো, কি ঔষধ দিল? ওই মাতাজি বলল, শোনো, একটু আগে আমার মহাপ্রভু যে রাস্তা দিয়ে নগর সংকীর্তন করতে করতে গিয়েছে, আমি কি করেছি জানো? ওই রাস্তা থেকে ধুলাই এনেছি। 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 আমি কৃষ্ণ ভক্তের চরণ ধুলা সঙ্গে এনেছি। আমি কৃষ্ণ ভক্তের
ছেলের মুখে আমি কি দিয়েছি জানো? ধুলাইয়ে সেই ভক্তের ধুলা পুত্রের মুখে আমি দিয়াছি। ও সেই ভক্তের ধুলা পুত্রের মুখে, ভক্তের ধুলা পুত্রের মুখে আমি দিয়েছি। ও সেই ভক্তের ধুলা এনে আমি মাথায় দিয়াছি। ও সেই ভক্তের ধুলি এনে আমি ভক্তের ধুলি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই কৃষ্ণ ভক্তের ধুলি এনে আমি তার মাথায় দিয়াছি। আমি ভক্তের দুলা সঙ্গে এনেছি। আমি ভক্তের ধুলা আমার সঙ্গে এনেছি। ও কবিরাজ, তোমরা যারা ঔষধ দিতে চাওনি, শোনো, আমি কোনো দামি ঔষধ আনিনি। যেখান থেকে আমার মহাপ্রভু কৃষ্ণ নাম করতে করতে গেছে, ওই রাস্তা থেকে ধুলা এনে আমি এই পুত্রের মুখে আর মাথায় দিয়েছি। আর সেই নাম সংকীর্তনের ধুলায় মৃতপুত্র মাধব গৌর গৌর বলে উঠে গেছে। হে কৃষ্ণ ভক্তগণ, যেই তান্ত্রিকগণ মহাপ্রভুর বিপক্ষে ছিলেন, বলে বলে যার চরণের ধুলায় এত মহিমা, যার ভক্তের চরণের ধুলায় এত মহিমা, তবে তার চরণের ধুলায় না জানি কোন মহিমা আছে। ওরে আর দেরি করিস না, সবাই বলে গৌর গৌর বলে চল। জনম দুঃখিনী মা লুটিয়ে পড়েছে মহাপ্রভুর চরণে। প্রভু, আমি যে তোমায় অভিশাপ দিয়েছি, আমি যে তোমায় চিনতে পারিনি। প্রভু বলে, ভালোই করেছিস মা, শুধু নবদ্বীপে থাকলে তো আমার জীব উদ্ধার হবে না। তুই যে আমায় অভিশাপ দিয়েছিস, আমি দাঁড়ে দাঁড়ে এমন কৃষ্ণ বলে রাস্তায় রাস্তায় কাঁদবো। তবে বিদায় দাও, বিদায় দাও তোমরা ভক্ত আমারে। আর বিদায় দাও, দাও দাও তোমরা ভক্ত আমারে। আমার আনন্দের হাট ভেঙে গেল এই সংসারে। ওরে আমার আনন্দের হাত ভেঙে গেল এই সংসারে। হে কৃষ্ণ ভক্তগণ, এবার সবাই মিলে আমাকে এখানে বিদায় দিন। আজ আমার আনন্দের হাট এখানে ভেঙে গেল। 3 দিন ধরে এই আঙিনায় বড় আনন্দের হাট বসেছিল। কাল মন্দির থাকবে, লাইট থাকবে, গাছ থাকবে, এই আঙিনাও থাকবে, কিন্তু কাল আর এখানে